ক্ষেত্রে যাননি, কারণ উনি মনে করেছেন পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার কোনো দরকার নেই, তাই নিয়ে লড়াই করার দরকার নেই, উনি যায়নি। উনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে যারা ভুয়ো ভোটার তাদের মানে তাদের রক্ষা করাটা ওনার আইনত কর্তব্য, উনি তাই গেছেন। কিন্তু উনি গেছেন তাতে কোনো অপরাধ নেই, ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো সময় নিজের মামলা নিজে করতে পারে। কিন্তু যদি কেউ তার বক্তব্য বলার জন্য কোনো মক্কেল কোনো আইনজীবীকে নিযুক্ত করে, তাহলে কিন্তু মক্কেল নিজের কথা বলতে পারে না, তার আইনজীবীকেই বলতে হবে। এই যে আজকে যেটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করলো, সুপ্রিম কোর্ট হয়তো ওনাকে ঠিক বলেছেন যে আপনার আইনজীবী আছে আপনি বলবেন না, কিন্তু ওনাকে তো থামায়নি, উনি বলে গেছেন, সুপ্রিম কোর্ট শুনেছে। এটা ওনার প্রথমেই সুপ্রিম কোর্টের থামানো উচিত ছিল। তাহলে আজকে সুপ্রিম কোর্ট এটা বলে দিক যে যে কোনো ক্লায়েন্ট চাইলে তার মক্কেলের সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে মামলা করতে পারবে। এটাই তাহলে ভারতবর্ষের আইন হওয়া উচিত। আর যদি সেটা আইন না হয়, তাহলে এর পরদিন থেকে যদি আইনজীবী থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেওয়াটাই উচিত হয়। যদি ন্যূনতম কারুর কোনো সম্মান থাকে, সেলফ রেসপেক্ট থাকে, পরের দিন কারুর দাঁড়ানোই উচিত না, কারণ এটা আইনজীবী হিসেবে এটা অসম্মান। যে আপনি একজন আইনজীবীকে ঠিক করেছেন আপনার বক্তব্য বলার জন্য, আর সেই আইনজীবী বক্তব্য বলছে, তার মাঝখানে ক্লায়েন্ট নিজে এসে বক্তব্য বলছে, তার মানে হলো যে আইনজীবী ইনকম্পিটেন্ট, নট এনাফ কম্পিটেন্ট। তার মানে কি, উনি এটা যদি কারোর পরের দিন সেলফ রেসপেক্ট থাকে, যাদের আপনি নাম বললেন তারা পরের দিন এই মামলায় আর সওয়াল করাটা উচিত না।